সর্বনাশ, এখনো ইন্ডিয়া গেটের ভেতর ঢুকিনি আমরা। এই প্রথম এখানটাতে আমি দাঁড়ালাম, এর আগে কোনো বার প্রীতমের তাড়াহুড়োয় দাঁড়াতে পারিনি এখানটা। আর একটা এখানে কিছুতেই কোলে থাকবে না, ঘুর 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 করে যাচ্ছে। কোথায় চলে গেছিলি বাবা? তুমি জানো হারিয়ে যাবে। ওর পছন্দের জায়গা, আমরা বারবার নিচে নামাচ্ছি, ও বারবার করে উপরে উঠে যাচ্ছে। ওর মনে হয় একটু চালন চালন করতে ইচ্ছে করছে নাকি? বাবা মানা করছিলাম, টাকা বাবা পোজ দাও। ইয়ে কিরে, দিল্লির সকাল প্রথম কেমন লাগছে? সূর্য উঠেছে, এখানকার ওয়েদারটা দারুণ। ওয়েদারটা দারুণ না, খুব না গরম তো নেই, আবার যে খুব ঠান্ডা সেটাও নেই, একটা সুন্দর ওয়েদার হয়েছে। হ্যাঁ, না ঠান্ডা না গরম। তো এখানটাতে প্রীত আমার দাদাকে ব্রেকফাস্ট করছে, আর আমি এখানটাতে বসিয়েছি ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা হয়ে গেলে একবারে আমি নিয়ে যাব ব্রেকফাস্ট টেবিলে। আর পোকো এখানটাতে একা একা ব্রেকফাস্ট করছে না। পোকো আরেকটা ব্রেড খাবে বাবা? আরেকটা ব্রেড খাবে? আচ্ছা, এই ব্যালকনিটাতে আমি প্রীতম পোকো তিনজন মিলে সবসময় ব্রেকফাস্ট করি। আজকে আছে দাদা, মানে আমাদের এখানে আসার পরে ফ্যামিলি প্রথম আমাদের সাথে এখানটাতে জয়েন করলো, তাই না? হ্যাঁ। তো এখন আমাদের যেটা প্ল্যান সেটা হলো দাদা প্রীতম পোকোকে নিয়ে একটু বাইরে বেরোবে। দাদা দিনের বেলা দিল্লি রাস্তাঘাট দেখেনি এখনো পর্যন্ত, দেখুক। আর রাতের বেলা আমরা কোথাও একটা বেরোবো। কালকে যাব আমরা আগ্রা, এখনো অবধি ডিসাইড করে উঠতে পারিনি যে কীভাবে যাব না যাব, ওগুলো প্রীতম খোঁজ খবর নিই। আর আজকে বিকেলে যাব আমরা দিল্লি গেট, দাদা দিল্লি গেট দেখেনি, ওখানে যাব। আমার স্নান দান করে পুজো দেওয়া কমপ্লিট। দাদা আর প্রীতম বেরিয়েছে পোকোকে নিয়ে নিচে, যেটা বলেছিলাম একটু ঘুরতে, মানে জাস্ট নিচে একটু একটা চক্কর দিয়ে আসবে। আমি এখন বানাচ্ছি এখানে প্রিয়ানের জন্য সুজি, আর তারপরে বানাবো আজকে পনির। কালকে পনিরটা এনেছিল, বাট কালকে আর পনির রান্না করা হয়নি, যেহেতু মা ফোন করে বলেছিল যে চিকেন পাঠাচ্ছে, তাই জন্য আজকে পনিরটা রান্না করে নেব। কি করতে গেছিলে? গুরু গুরু। আচ্ছা, তুমি মামাইকে নিয়ে কোথায় গেছিলে? গুলু করতে। মামাইকে কি দেখিয়েছো বাবা? কি যে বলিস তুই? ও শোনো, বোঝো 6টার সময় ট্রেন হবে, ঠিক আছে? 6টায় ট্রেন? আচ্ছা, যাবে বাস। মামাই পাপা দুজনের সাথে ঘুরে এলি, তারপরে এসে কেউ ভালোবাসে না। বলো বলো বলো, আরেকবার বলো। বিটল দি গ্রেট। কেউ ভালোবাসে না? দাঁড়াও দেখি, বলি শুনি দেখি একটু বাবা। আগে বলো, আগে বলো। বলো চকল বাদে বলো। কি বলছো বলো। কেউ ভালোবাসে না বলো। এখন বলবে না, ক্যামেরা ধরলে পরে আর বলবে না। সবচেয়ে বেশ বলো, কেউ ভালো যে দেখেছে হাসি দিছে বাস। ব্যাস, এখন আমাদের যেহেতু জলের এখানটাতে ভীষণ ক্রাইসিস। না, ওদিক দিয়ে কোনো সিঁড়ি নেই, ওদিকে কিচ্ছু না, গিয়ে দেখে। তো যেহেতু আমাদের এখন জলের এখানটাতে প্রবলেম, দাদাও এসছে, তাই জন্য এখন ঘরে জামা কাপড় ধোয়া হবে না। এই যে লন্ড্রিতে পাঠালাম এক ব্যাগ ভর্তি জামা কাপড়, যেগুলো লন্ড্রির থেকে ধুয়ে আসবে, আমাদের জল সঞ্চয় হবে, তাই না বাবা? এই এখন আমি বসাচ্ছি পনিরটা গতকালকেই ভেজে রেখেছিলাম। আর এখানে একটু আলু আর টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ দেবো না, নর্মালি এখানে মশলাগুলো গুলিয়ে নিয়েছি। এটা দিয়েই আজকে হালকা পাতলা করে পনিরের ঝোল করব। এখানে আমার রান্না প্রায় হয়ে এসেছে, আর দাদা আর প্রীতমও চলে এসেছে, নিয়ে এসেছে আজকে অনেকদিন পরে একটু। এখানে জায়গা এত কম না। আখের রস, বাবা আখের রস খাবে? ও তোমার জন্য ললিপপ এনেছে। বাইরে আজকে এত হাওয়া চলছে, আমি বাধ্য হয়ে জানলাটা এখন বন্ধ করে দিলাম, বারবার করে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে এত হাওয়া এখানে। মানে ঠান্ডাটা আর নেই, কিন্তু হাওয়াটা যখন গায়ে লাগে, বাইরে দাদা তাই বলছে আমাদের ওখানে ঠান্ডা আছে, কিন্তু এরকম হাওয়া নেই। আর এখানে ঠান্ডা ওখানকার তুলনায় কম, কিন্তু এত হাওয়া, যার জন্য এখনকার ওয়েদারটা বেশ সুন্দর। হ্যাঁ, মামাইকে বলে দাও। ব্যাস, শিফার সাথে ওর পাঙ্গা নিতে হবে। এদিকে শিফার সাথে কিন্তু পারবেও না, অথচ তাও ওই মালটা লাগা দেবে। বাচ্চা এখন বিকেল 4:30, আমাদের লাঞ্চ তো হয়ে গেছে, প্রীতম ঘুমিয়েও পড়েছে। দাদা আর আমি এতক্ষণ পোকোকে নিয়ে খেলাধুলো করলাম। কি রে পোকো, মামার সাথে ঘুরতে যাবি? পোকো এই আমার হেয়ার ব্যান্ড নষ্ট করবি না, দে। আমার এক লতা হেয়ার ব্যান্ড,
তুই এটাকে নষ্ট করবি না, সর। কি রে, কখন বেরোবি ঘুরতে? ঘুম থেকে উঠে এখন বাবা 4:30টার সময় বলে এখন ঘুম থেকে উঠে তারপরে বেরোবে। 6টার দিকে যাবো না তাই। তো 4:30 থেকে 1.5 ঘন্টা, রেডি হতে 1.5 ঘন্টা হয়ে যাবে। আমি 1.5 ঘন্টা তো লাগবে নাকি আমার রেডি হতে? আর যার একজন পাপার কাছে গিয়ে শুয়ে পড়েছে। পাপাকে বলো, পাপা ঘুরু ঘুরু যাবো, ওঠো, বল পাপাকে বল। পকোর বার্থডের জন্য এই মেশিনটা অর্ডার করা হয়েছে, কিন্তু মনে হচ্ছে না বার্থডে অবধি আর যাবে, তার আগেই এটার সত্যানাশ হয়ে যাবে। এটাকে বন্দুক বানিয়ে পকো খেলছে। আর দাদা প্রীতম কালকে এটাকে নিয়ে বেলুন ফোলানোর চেষ্টা করেছে, বলছে এর থেকে মুখ দিয়ে ফোলানোই ভালো, এত জোর দরকার। আরে হাওয়া বেরিয়ে যায়। এই এই ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। নামা নামা নামা, নিচে নামা, দাঁড়া। এই হচ্ছে আমরা রেডি, যাচ্ছি আমরা ইন্ডিয়া গেট। ক্যাব অলরেডি বলা হয়ে গেছে, কিন্তু পোকোর জন্য আমরা এখন লেট হয়ে গেছি। পোকো, আর পোকোর এটা হচ্ছে অন্নপ্রাশনের পাওয়া জ্যাকেট। সেই জ্যাকেটটা এতদিনে পড়েছে, তাও বড়, এখনো বড়, আরো 1 বছর পরে এই জ্যাকেটটা ঠিক হবে। টাটা, চলো বাবু চলো। বাই বাই কর দো, বাই বাই কর দো পোকো, বাই বাই কর দো আন্টি को और शिखा को बाय बाय पोको। টাটা করে দাও, টাটা করে দাও। বাই যাও বাই পোকো, যা রে। এই সামনে আমাদের ক্যাব। হ্যাঁ তুমি আগে বসো, দাদা বসবে সামনে, আমি আর প্রীতম পকোকে নিয়ে বসবো পেছনে। চল ভেতরে যা, যা ভেতরে যা, যা ভেতরে যা বাবা, সর। কি হয়েছে কে জানি, প্রীতমের কোল থেকে নামতেই চাচ্ছে না, মানে আমার কোলেও আসতে চাচ্ছে না। যেখানেই যাচ্ছি আজকে সেখানেই ট্রাফিক। আজকে নাকি মোদিজি আসবে দিল্লিতে, তাই জন্য। আর এদিকে পকো বেশ সুন্দর একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে, যে ওখানে গিয়ে দৌড়াদৌড়ি করবে, ঘুমে কাতর। এই আমরা জাস্ট নামলাম ইন্ডিয়া গেটের অপোজিটে। আজকে ট্রাফিকের অবস্থা খারাপ, এই জন্য বলি মেট্রোতে আসবো, বাট প্রীতম তো মেট্রোতে আসবে না, তাই জন্য ক্যাবই নিতে হয় বারবার। তো কিরে কেমন লাগছে, কেমন লাগছে? ভালো, দারুণ ওই দেখ ইন্ডিয়া গেট। এই যে যতবার আসি আমি ভাবি কি এই যে ঝিলটার সামনে একটু গিয়ে বসবো, কিন্তু কোনোবার টাইম হয় না। আর এত আজকে হাওয়া দিচ্ছে, জাস্ট বলার মতন না, বলার মতন না। ওরে সর্বনাশ, দাঁড়া, এই হচ্ছে ভিউ, যা হাওয়া, কেমন হাওয়া লাগছে। ও পোজ দিয়ে বসে আছে ফটো তোলার জন্য, আমি ভিডিও শুরু করে দিয়েছি। জায়গাটা যা সুন্দর, যা মেসমারাইজিং, বলে বোঝানো। এখনো ইন্ডিয়া গেটের ভেতর ঢুকিনি আমরা। ইন্ডিয়া এই জায়গাটাতে যে এই মুহূর্তে যে ফিলটা না। আর আমি এই যে এতবার এসেছি এখানটাতে, এই প্রথম এখানটাতে আমি দাঁড়ালাম, এর আগে কোনোবার প্রীতমে তাড়াহুড়ো দাঁড়াতে পারিনি এখানটাতে। আজকে আমরা মন ভরে ফটো শ্যুট করব। এখন ভেতরে যাওয়ার সময় এই জায়গাগুলোতেও ফটো ভালো আসবে, প্রীতম বললো। আর আমি ওদিকে ফটো শ্যুট করছি, প্রীতম পোকোকে নিয়ে একদম কত কিলোমিটার দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে ও ফটো টটোর থেকে 7 হাত দূরে, 10 হাত দূরে। অন্য সময় যখন আসি তখন প্রীতমকেই ওই আর কি বলতে হয়, বারবার রিকোয়েস্ট করতে হয় যে দাদা আছে, দাদা আমাকে তুলে দিচ্ছে, আমি দাদাকে তুলে দিচ্ছি। আর প্রীতম একদম পছন্দ করে না ফটো তোলা, তাই ও সব কিছুর থেকে বাদ, একদম 10 হাত দূরে গিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। ও আমাদের আজকে খালি ঘোরাবে, গাইড, আমাদের গাইড। ইন্ডিয়া গেট থেকে অনেকটা মানে এই ওটা হচ্ছে ভেতরের বর্ডার, আর বর্ডারের বাইরে এসে সবাই এখানটা থেকে ফটো শ্যুট করছে। তো আমাদেরও 2টো ফটো তোলা হলো, গ্রুপে একটা আর আমার সিঙ্গেল একটা। তো এখানে তো অনেকবার এসেছি, বাট ফটো সেরকমভাবে আসেই না, কারণ ব্যাকগ্রাউন্ডের লাইটগুলোর জন্য না আমাদের মোবাইলের তো রেজলিউশন অতটা বেশি থাকে না, যার জন্য খুব একটা ভালো ফটো কখনো আসেনি। আজকে ফার্স্ট টাইম যে দিল্লি গেট থেকে এখানটা থেকে ফটো একটা তুলে নিয়ে গেলাম। আর একটা এখানে কিছুতেই কোলে থাকবে না, ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। কোথায় চলে গেছিলি বাবা? তুমি জানো হারিয়ে যাবে, এই এটা চশমা, তুমি জানো তুমি হারিয়ে যাবে এখানটাতে, দুষ্টু ছেলে। পকো অনেকক্ষণ ধরে পাপার কাছে একা একা, আমাদেরকে অনেকক্ষণ পর দেখেছে। গদনু হারিয়ে গেছিলাম আমরা। দেখ এখানটাতে ভালো ফটো আসবে দাদা। এই যে এখানটাতে প্রীতম আর পোকো বসেছিল এতক্ষণ, আর আমরা ওই দূরটাতে গিয়ে ফটো শুট করছিলাম। এই যে এখানটাতে আবার একটা ঝিল, ঝিল তো না, এগুলো ছোট ছোট মানে লেকের মতনই। পাতা পড়ে পড়ে একাকার অবস্থা। পোকো ওর পছন্দের জায়গা, আমরা বারবার নিচে নামাচ্ছি, ও বারবার করে উপরে উঠে যাচ্ছে। ওর মনে হয় একটু চানু চানু করতে ইচ্ছে করছে নাকি পোকো? ফুচকাটা এত টেস্টি না বল, দারুণ টেস্টি, দারুণ। পোকো ঘুরে বেড়াচ্ছে,
ভেবেছিলাম এখান থেকে আমরা ভুট্টা খাবো, বাট ভুট্টা এত বড় বড় বুড়ো বুড়ো ভুট্টা, দাম বেশি, তার জন্য আমরা এখান থেকে জায়গাটার এই পাশটাতে আমরা কখনো আসিনি, যেদিক দিয়ে এক্সিট হয়। এখানটাতেও দেখছি অনেকগুলো খাবারের দোকান আছে, তো দেখা যাক কী কী আছে। যদি কিছু মন মতন হয় তাহলে এখান থেকে কিছু খুচখাচ খেয়ে নেবো। এই যে এখান থেকে আইসক্রিমের সমস্ত দোকান, ভেলপুরি, পাপড়ি চাট, নর্মাল চিপস, ওখানে মোমো, ফ্রায়েড মোমো, বেশিরভাগটাই আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস, এগুলোই যেহেতু গরম পড়ে যাচ্ছে। আর সবথেকে ভালো যেটা সুইট কর্ন, যেটা সামনেও আছে, ফুচকা, ফুচকা তো খেয়ে এসেছি। এই যে মোমো এখানটাতে, ভেলপুরির কত বড় ভান্ডার। তো সামনের থেকে এখানে আমরা সুইট কর্ন অর্ডার করেছি, ঠান্ডার মধ্যে গরমা গরম সুইট কর্ন। হ্যাঁ, লিট্টি দেখলাম, তো লিট্টি আমি নিচ্ছি, প্রীতম খাবে না, প্রীতম পোকোকে নিয়ে সুইট কর্নই খাচ্ছে। আর দাদা আসছে ওই দূর থেকে। দাদা সুইট কর্ন খাবি না লিট্টি চোখা খাবি? লিট্টি চোখা খাবি না সুইট কর্ন? হ্যাঁ, এই যে পকোকে এখানে গাড়িতে বসিয়ে দিয়েছি, পকো এখন গাড়ি চড়বে। ইয়ে, ও মা, কি মজা না বাবা, গাড়ি চালাচ্ছ তুমি? নেই নেই নেই, ওকে। একা একাই আমরা ভাবছিলাম ও নাকি ভয় পাবে, ভয় ডর কিচ্ছু নেই। পকো একা একাই এখানে গাড়িতে করে ঘুরছে, আমরা ভাবিনি, আমরা ভেবেছি ভয় পাবে, বারবার করে মানা করছিলাম। টাকা বাবা, পোজ দাও। ইয়ে বাবা, ওঠো ওঠো ওঠো, পুরো একটা ঘুরেছে। ওঠো বাবা, এবার হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। আরেকজনের জেদ কি, মানে ওটার থেকে নেমে এখন বলে আবার বাইকে চড়বে, বাপরে। খেলি লিটিটা, খেলি ভালো। হ্যাঁ হ্যাঁ, এখানকার খাওয়া দাওয়া খুব একটা টেস্টি না। আমরা আসলাম এখন বাড়ির সামনে একটা রেস্টুরেন্টে, আমাদের ট্রাফিকেই এত লেট হয়ে গেছে অলরেডি, এখন প্রায় 11টা বাজতে চললো। তাই কালকে সকাল সকাল বেরোতে হবে, বাড়িতে ঘুমিয়ে পড়বো, এখন রান্নাবাড়ি করার ঝামেলা করবো না। তাই জন্য এখন এখানটাতে দাদা আর প্রীতম মিলে অর্ডার করছে, কী খাবে ওরা ডিসাইড করছে। আর প্রিয়ান তো ঘুমিয়েই ছিল, জাস্ট এখন ঘুম থেকে উঠলো না। এই যে এখানে দুজন মিলে অর্ডার করছে এখন, আর আমি আর পোকো মিলে বসে আছি, ওয়েট করছি কখন আসবে, তাই না বাবা? তুমি রুটি খাবে না রাইস খাবে? তুমি রুটি খাবে না রাইস খাবে বাবা? কি খাবে? এখানে প্লেটস আর স্যালাড এসেছে, আমরা চাতক পাখির মতন চেয়ে বসে আছি কখন খাবার আসবে। এটাই হয়তো আমাদের টেবিলে আসছে। এই চলে এসেছে আমাদের, কি কি এসেছে দেখা যাক। কি অর্ডার করেছে? চিকেন ফ্রাইড রাইস, এটা হচ্ছে এখানকার স্পেশাল চিকেন ফ্রাইড রাইস, চিকেন অ্যান্ড এগ ফ্রাইড রাইস। আর তার সাথে এটা কি অর্ডার করেছে? তন্দুরি চিকেন, এরকম গ্রেভি, চিকেন টিক্কা মশলা। আর এখানে পকোর জন্য একটা রুটি। এখানকার তন্দুরি চিকেন ফার্স্ট, এখানটাতে কি তন্দুরি চিকেনই তো? আরে চিকেন টিক্কা মশলা বারবার ভুলে যাচ্ছি, এই ফার্স্ট টাইম এখান থেকে আমরা ট্রাই করছি। তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো প্রিয়ানকে আগে আমি একটু খাইয়ে নিই। প্রিয়ানকে এখানটাতে এসে ওই যে কার্টুন দিয়ে বসিয়েছি যাতে ও চুপচাপ থাকে একটা। খাও খাও, রুটি খাও। তো এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, যাচ্ছি এখন বাড়িতে। বাচ্চা প্রায় ঘড়িতে 12টা মতন, এখন গিয়েই আমাদের ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে ভোর 6টারও আগে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ 7টার সময় 6:50 আমাদের ট্রেন অলরেডি বুক করা হয়ে গেছে আগ্রার জন্য। আসারটা বুক করা হয়নি, যাওয়ারটা বুক করা হয়ে গেছে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা সবার একটু হলেও ভালো লেগেছে, অনেকদিন পর একটু ডিফারেন্ট ব্লগ। আমারও ব্লগটা স্টার্ট করতে আজকে সকাল থেকে সত্যি ভীষণ ভালো লাগছিল। তো এখন আর এখানটাতে কিছু কন্টিনিউ করবো না, আজকের মতন এখানটাতেই শেষ। কালকে আগ্রাতে দেখা হচ্ছে তাজমহলের সাথে। আর কি সুন্দর লাগছে না লাইটিংটা। তো আজকের মতন টাটা।